হানিমুন শব্দটার সঙ্গে আমরা কম বেশি সবাই পরিচিত। বিয়ের পর প্রায় প্রতিটি নবদম্পতি হানিমুনে বা মধুচন্দ্রিমায় যায়। আমরা সাধারণভাবে হানিমুনে যাওয়া বলতে নবদম্পতির প্রথমবারের জন্য একসঙ্গে একান্তে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়াকে আমরা বলে থাকি। এর জন্য অনেকে আবার বিয়ের অনেক আগে থেকে নির্দিষ্ট জায়গার টিকিটও কেটে রাখেন এবং সব বন্দোবস্তও করে রাখেন। প্রত্যেকটি বিবাহিত ছেলেমেয়ের কাছেই এই হানিমুন বা মধুচন্দ্রিমায় যাওয়া একটা অত্যন্ত রোমান্টিক এবং অত্যন্ত মজার একটা বিষয়। কিন্তু আমার আজকের ভিডিওয় প্রশ্ন হলো যে নবদম্পতির বিয়ের পর এই যে প্রথম ঘুরতে যাওয়া, এটাকে হানিমুন বা মধুচন্দ্রিমা বলা হয় কেন? এর সঙ্গে হানি বা মধু, মূল বা চন্দ্র এইসবের যোগাযোগ আছে নাকি? আর থাকলে কি, কেন? এটাই আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয়। নিছক বেড়াতে বা ঘুরতে যাওয়ার সঙ্গে মধু বা চাঁদ দুটোর সম্পর্ক কোন জায়গায়, সেটা একটুখানি তলিয়ে দেখা যাক। আর এই তলিয়ে দেখতে গেলে আমাদের ইতিহাস ঘাঁটতে হবে। এর পেছনে প্রাচীন ইতিহাস রয়েছে এই হানিমুন শব্দটার পেছনে। ইতিহাসে 3 ধরনের ব্যাখ্যা পাওয়া যায় এর পেছনে। প্রথম ব্যাখ্যাটি হলো, প্রাচীন ব্যাবিলনে বিয়ের পর পাত্রকে তার শ্বশুরমশাই, অর্থাৎ পাত্রের শ্বশুরমশাই আর কি, পাত্রের চাহিদা মতো মধু দিয়ে মদ তৈরি করে দিতেন। এই থেকেই হানি শব্দটির সূত্রপাত। আর ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চান্দ্র মাস অনুযায়ী। আমাদের ক্যালেন্ডার সূর্য এবং চন্দ্র এই দুইয়ের উপর নির্ভর করে হয়। সূর্যের উপর নির্ভর করলে হয় সূর্য মাস, আর চন্দ্রের উপর নির্ভর করলে হয় চান্দ্র মাস। সেইভাবেই ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চান্দ্র মাস অনুযায়ী। এর থেকেই মুন শব্দটির উৎপত্তি। বিয়ের পরে প্রথম মাসটি হানি মান্থ নামে পরিচিত ছিল। এই হানি মান্থ থেকেই হানিমুন শব্দটির আগমন হয়েছে বলে মনে করা হয়। দ্বিতীয় ঐতিহাসিক মতটি হলো, হুন রাজা অ্যাটিলার সময় থেকেই একটা ধারা বা একটা প্রথা প্রচলিত ছিল, যেটা হলো বিয়ের পর থেকেই নবদম্পতিকে প্রত্যেক দিন টানা 1 মাস ধরে মধু দিয়ে তৈরি এক পাত্র মদ খেতেই হতো। এর থেকেই হানিমুন শব্দটির উৎপত্তি হয়েছে। আর তৃতীয় যে মতটি পাওয়া যায়, এটা হলো গোটা বিষয়টার সঙ্গে ঋতুচক্রের যোগ আছে, আর গোটা ব্যাখ্যাটির সঙ্গে শারীরিক সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। বিয়ের পর প্রথম বেশ কিছুদিন স্বামী স্ত্রী উভয়ের মধ্যে মিষ্টি মধুর সম্পর্ক থাকে। দুজনের কাছে বিয়ের পর প্রথম বেশ কয়েক মাস মধুর মতন একটা সম্পর্ক, যা কিছু করছে তাই যেন তাদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া। দুজনের সময়টা ভীষণ মধুর মতো সুন্দর, হাসি খুশি একান্তভাবে কাটে। এই থেকেই হানিমুন শব্দটির উৎপত্তি হয়েছে। 18 শতকের শুরু থেকেই কিন্তু এই হানিমুন শব্দটির উৎপত্তি। তবে হানিমুন মানে শুধুই কিন্তু নিছক ঘোরা ফেরা বেড়ানো এটাই নয়। এর মধ্যে দিয়ে রয়েছে নবদম্পতির পরস্পরকে ভালো করে চিনে নেওয়া, বুঝে নেওয়া, একে অপরকে জানা, একে অপরের ভালো লাগা মন্দ লাগা সেসবগুলোকে পরস্পরের সঙ্গে শেয়ার করা। আর এর জন্য কি দরকার? এর জন্য দরকার একটা সম্পূর্ণ কয়েকদিন একান্তে আলাদাভাবে নির্জনে কাটানোর একটা সময়। আর এই জন্যই নবদম্পতিরা বিয়ের কয়েকদিনের মধ্যেই, বা যদি কেউ কয়েকদিনের মধ্যে না পারে 2-1 মাসের মধ্যেই একান্তে কোনো জায়গায় ঘুরতে যায় এবং সেখানে তাদের কিছুটা সময় কাটিয়ে আসে। এবং এর ফলে একে অপরকে খুব ভালোভাবে চিনতে জানতে পারে, যার ফলে দাম্পত্য জীবন দৃঢ় হয়, মধুর হয়। আর এখান থেকেই হানিমুন শব্দটি নবদম্পতির দাম্পত্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। এ ব্যাপারে যদি আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে দয়া করে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি। নমস্কার, ভালো থাকবেন।